জঙ্গলরাজ চলবে না, ইরান সংঘর্ষ নিয়ে আমেরিকাকে সরাসরি সতর্ক করল চীন। ইরান ইস্যুতে এবার মুখ খুলল ড্রাগন। আমেরিকা ইসরায়েলকে পরোক্ষে জঙ্গলরাজ কটাক্ষ চীনের। খামেনেইয়ের মৃত্যুর পর যুদ্ধের আবহ, ইরানের সরকার বদলের চেষ্টায় করা বার্তা বেইজিংয়ের। অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ নয়, আমেরিকা ইসরায়েলকে একহাত নিল চীন। পশ্চিম এশিয়ার সংঘাতে নতুন মোড়, ইরানের পাশে দাঁড়িয়ে করা বার্তা চীনের। ক্ষমতাশালীরা যা খুশি করতে পারে না, ইরান যুদ্ধ ঘিরে তোপ চীনের। নাম না করেই আক্রমণ, আমেরিকা ইসরায়েলের নীতিকে জঙ্গলরাজ বলল বেইজিং। ইরানের সরকার বদলের চেষ্টায় বিরোধিতা, বিশ্বমঞ্চে কড়া অবস্থান নিল চীন। মধ্যপ্রাচ্যে মানুষই সিদ্ধান্ত নেবে, ইরান ইস্যুতে আমেরিকাকে বার্তা চীনের। দেখুন, পশ্চিম এশিয়ার সংঘাত ক্রমশ তীব্র হয়ে উঠছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকে দেশটিতে ধারাবাহিক হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে তেহরান। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করল চীনের অবস্থান। সম্প্রতি চীন সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা ইরান সরকার পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করে। বেইজিংয়ের মতে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থায় বাইরের শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এই মন্তব্যের মাধ্যমে পরোক্ষে আমেরিকা এবং ইসরায়েলের সমালোচনা করেছে চীন। রিপোর্ট অনুযায়ী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক ভাষণে এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করেন। তিনি বলেন, যারা পরিকল্পিতভাবে ইরানের সরকারকে উৎখাত করার চেষ্টা করছে তাদের সমর্থন করে না বেইজিং। এমন প্রচেষ্টা কখনো সফল হবে না বলেও সতর্ক করেছেন তিনি। ওয়াং ই আরও বলেন, অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা আন্তর্জাতিক নীতির পরিপন্থী। তার মতে বর্তমানে যা ঘটছে তা ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের জনগণের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, এই অঞ্চলের মানুষই তাদের ভূখণ্ডের প্রকৃত মালিক, তাই তাদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তাদের থাকা উচিত। ওয়াং ই স্পষ্ট করে দেন, মধ্যপ্রাচ্যের দেশগুলিকে নিজেদের মতো করে কাজ করার সুযোগ দিতে হবে। বাইরের কোনো শক্তি সেখানে নিজেদের ইচ্ছে চাপিয়ে দিতে পারে না। জনগণই ঠিক করবে তারা কোন ধরনের শাসন ব্যবস্থা চায়। চীনের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে তারা বর্তমান সংঘাতে কূটনৈতিক সমাধানের পক্ষে। ওয়াং ই বলেন, বিশ্ববাসীর উচিত অন্য দেশের বিষয়ে অযথা হস্তক্ষেপ না করা। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। নিজের বক্তব্যে তিনি সরাসরি কোনো দেশের নাম না করলেও আমেরিকা ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরোধিতা করেন। তার ভাষায়, আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী দেশগুলির ইচ্ছে মতো আচরণ করা উচিত নয়। ওয়াং ই আরও বলেন, পৃথিবীতে জঙ্গলরাজ চলতে পারে না। শুধু শক্তির জোরে অন্য দেশের ওপর প্রভাব বিস্তার করা আন্তর্জাতিক নীতির পরিপন্থী। শক্তিধর দেশগুলির উচিত সংযম দেখানো এবং আলোচনার পথ বেছে নেওয়া। চীনের মতে সংঘাতের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান খুঁজে বের করা উচিত। তাই সব পক্ষকে সংলাপের টেবিলে বসার আহ্বান জানিয়েছে বেইজিং। দীর্ঘদিন ধরেই চীন আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার কথা বলে আসছে। মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে উত্তেজনা কমাতে তারা সক্রিয় ভূমিকা নিতে চায় বলেও দাবি করেছে। বিশেষজ্ঞদের মতে এই মন্তব্যের মাধ্যমে চীন আন্তর্জাতিক কূটনীতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। একদিকে তারা ইরানের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছে, অন্যদিকে সামরিক সংঘাতের বদলে আলোচনার পথকেই সমর্থন করেছে। পশ্চিম এশিয়ার বর্তমান সংকটে চীনের এই অবস্থান নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে। ব্যুরো রিপোর্ট, অজানা।